আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ জান্নাতি আক্তার। দিনাজপুর হিলিতে কাস্টমস সিঅ্যান্ডএফ কমিটির সাংবাদিকের সাথে মতবিনিময়। পূর্বের আমদানি রপ্তানি কার্যক্রম ফিরিয়ে আনতে দিনাজপুরের হাকিমপুরে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন নবগঠিত কমিটি সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার 8 সেপ্টেম্বর বিকেলে কাস্টমস অ্যাসোসিয়েশন কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি ফেরদৌস আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি দা আলতাফ, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির সহ অনেকে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সিঅ্যান্ডএফ নেতারা বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন 250 থেকে 300 ভারতীয় ট্রাকে বিভিন্ন পণ্য আমদানি হতো। কিন্তু বিগত সরকারের আমলে সিন্ডিকেটের কারণে বর্তমানে পণ্য আমদানির গাড়ির সংখ্যা নেমে এসেছে 30টিতে। এর মূল কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন, বন্দর দিয়ে তাজা ফল আমদানির ক্ষেত্রে গাড়ির চাকার সংখ্যা অনুযায়ী শুল্কায়নের প্রথা থাকলেও তা সিন্ডিকেটের কারণে আমদানি করা সম্ভব হয় না। একই পণ্য অন্যান্য বন্দরের তুলনায় বাড়তি মূল্যে শুল্কায়ন সহ পণ্য পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানিসহ নানান বৈষম্যর শিকার হতে হয় ব্যবসায়ীদের। এর ফলে বন্দরের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন, তেমনি ব্যবসায়ীরাও তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এমন অবস্থার পরিত্রাণের জন্য সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। সকল বৈষম্য নিরসনে সামনের দিনে আন্দোলন করার কথাও বলেন নেতারা।